বৃষ্টি। কেউ বলে এটা শুধু পানি, কেউ বলে এটা প্রকৃতির সৌন্দর্য, আর কেউ কেউ বলে বৃষ্টি হল মনের ভেতরের চাপা কষ্ট আর অপ্রকাশিত ভালোবাসার ভাষা। সেদিনও ঠিক এমনই এক বিকেল ছিল। আকাশে কালো মেঘ, চারদিকে ঠান্ডা বাতাস, আর হঠাৎ করেই শুরু হলো টুপটাপ বৃষ্টি। আমি একা দাঁড়িয়েছিলাম বারান্দায়, হাতে এক কাপ চা, কিন্তু মনটা কোথাও হারিয়ে গিয়েছিল। বৃষ্টি সবসময়ই আমাকে অন্য রকম করে দেয়। পুরনো স্মৃতি, পুরনো মানুষ, সব কিছু হঠাৎ করে সামনে এসে দাঁড়ায়। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, এই একা একা বৃষ্টি দেখছ? আমি ঘুরে তাকালাম। সে দাঁড়িয়ে আছে, হালকা ভেজা চুল, মুখে মিষ্টি হাসি। আমরা অনেক দিনের পরিচিত। ছোটবেলার অসংখ্য স্মৃতি একসাথে জড়িয়ে আছে আমাদের। একসাথে স্কুলে যাওয়া, একসাথে ঈদের আনন্দ, একসাথে হাসি, দুষ্টুমি, ঝগড়া, সবকিছু যেন গতকালের মতোই মনে হয়। কিন্তু আজকের এই মুহূর্তটা কিছুটা আলাদা ছিল। সে আমার পাশে এসে দাঁড়াল। আমাদের মাঝে কোনো কথা নেই, তবুও নীরবতাটা খুব ভারী লাগছিল। সে হাত বাড়িয়ে দিল বৃষ্টির দিকে। বৃষ্টির ফোঁটা তার আঙুল ছুঁয়ে নিচে পড়ে যাচ্ছিল। সে মৃদু হেসে বলল, জানো, বৃষ্টি আমার খুব প্রিয়। আমি শুধু তাকিয়ে রইলাম। কেন জানি না, আজ তাকে অন্যরকম লাগছিল। হয়তো সময় বদলে গেছে, হয়তো আমরা বদলে গেছি, অথবা আমাদের অনুভূতিগুলো বদলে গেছে। আমার মনে হচ্ছিল কিছু একটা বলি, কিছু একটা জানাই, কিন্তু শব্দগুলো গলায় আটকে যাচ্ছিল। কারণ সব কথা বলা যায় না, সব অনুভূতি প্রকাশ করা যায় না। সে হঠাৎ বলল, তুমি এত চুপ কেন? আমি হেসে বললাম, এমনি বৃষ্টি দেখছি। সে আবার হাসল, কিন্তু সেই হাসির ভেতরে যেন একটা অজানা প্রশ্ন লুকিয়েছিল। বৃষ্টি তখন আরও জোরে নামছিল। হাওয়া বইছিল ধীরে ধীরে। আমাদের মাঝে দূরত্ব ছিল খুব কম, কিন্তু মনের দূরত্বটা যেন অনেক বেশি। হঠাৎ সে বলল, জানো, কিছু মুহূর্ত থাকে যেগুলো কখনো ভোলা যায় না। আমি চুপ করে শুনছিলাম। সে বলল, এই রকম বৃষ্টির দিনে মানুষ তার মনের আসল কথা বলতে চায়। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এটাই কি সেই মুহূর্ত? আমি কি বলবো তাকে, নাকি চুপ থাকব? মনের ভেতর হাজারটা প্রশ্ন, কিন্তু শেষ পর্যন্ত আমি কিছুই বললাম না। কারণ আমি জানতাম, কিছু সম্পর্ক খুব সুন্দর, কিন্তু সেই সম্পর্কের সীমা থাকে, আর সেই সীমা অতিক্রম করলে সব কিছু নষ্ট হয়ে যেতে পারে। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, চল ভিজতে যাই। আমরা দুজনেই ছাদে গেলাম। বৃষ্টির ফোঁটা আমাদের গায়ে পড়ছিল। চারপাশে শুধু বৃষ্টির শব্দ। সে দু হাত ছড়িয়ে দাঁড়িয়ে রইল, চোখ বন্ধ করে। আমি তাকিয়েছিলাম তার দিকে। মনে হচ্ছিল এই দৃশ্যটা আমি কোনোদিন ভুলতে পারব না। সময় থেমে গিয়েছিল যেন, কিন্তু বাস্তবতা কখনো থামে না। কিছুক্ষণ পর বৃষ্টি কমে এলো। সে ধীরে ধীরে বলল, জীবনে কিছু অনুভূতি থাকে যেগুলো শুধু অনুভব করার জন্য, বলার জন্য না। আমি মাথা নিচু করে রইলাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম সে কি বলতে চাচ্ছে। আমরা কেউই কিছু বললাম না আর। সেদিনের মতো সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু সেই অনুভূতিগুলো শেষ হয়নি। আজও যখন বৃষ্টি নামে, আমি সেই দিনের কথা ভাবি। সেই হাসি, সেই নীরবতা, সেই না বলা ভালোবাসা। আর বুঝতে পারি, সব ভালোবাসার পরিণতি এক হয় না। কিছু ভালোবাসা দূরত্বে থেকেও বেঁচে থাকে, কিছু ভালোবাসা প্রকাশ না হয়েও সত্যি থাকে, আর কিছু ভালোবাসা শুধু বৃষ্টির মতোই নীরবে আসে, নীরবে ছুঁয়ে যায়, আর একসময় নিঃশব্দে হারিয়ে যায়।